কখনো ভ্রমণ ভিসাতে, আবার কখনো বা উমরা ভিসাতে। এভাবে ১৩,০০০ বাংলাদেশিকে ভুয়া ওয়ার্ক পারমিটে বিদেশে পাঠিয়েছে একটি চক্র। আর যাচাই বাছাই ছাড়াই তাদেরকে বিদেশে যাবার অনুমতি দিয়েছে খোদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই সুযোগে বিদেশগামীদের কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। অন্যদিকে অবৈধভাবে দেশের বাইরে গিয়ে কাজ না পেয়ে ফিরে এসে নিঃস্ব হয়ে পড়েছেন শত শত পরিবারের সদস্যরা। আরো জানাচ্ছেন সম্রাট হোসেন, আর ছবি তুলেছেন সবুজ হোসেন। নামাই দিছে দুবাই থেকে উজবেকিস্তান বর্ডার ক্রস করে, তারপর গাড়ি দিয়ে আসছে আমরা কিরগিজস্তানে। কোনো কোম্পানি নাই, কোনো কাজ নাই, বাজ নাই। ওই আত্মীয় অনাত্মীয় এমন বহু মানুষের কাছ থেকে ধার দেনা করে জোগাড় করেছিলেন 5.5 লাখ টাকা। তা নিয়েই কাজের খোঁজে কিরগিজস্তানের পথে রওনা দেন দুহারের দিনমজুর ইয়াসিন। এরপরে খেয়ে না খেয়ে 2.5 মাসের একরকম বন্দি জীবন কাটিয়ে দেশে ফেরেন শূন্য হাতে। বাড়িতে অনেক চাপ দিলাম, বলে যত দ্রুত পারো টাকা পয়সা দিয়ে দাও। এই টাকা দিয়ে তারপর ওই দেশের এক্সিট ভিসা করছি, জরিমানা দিছি, তারপরে বাংলাদেশে আসছি। ভালো বেতনের প্রলোভন দেখিয়ে পদ্মাপাড়ের এমন 27 জনকে ভ্রমণ ভিসায় কিরগিজস্তান পাঠায় একটি চক্র। তাদের অনেকের সাথেই কথা হয়, যারা অন্তত 2 থেকে 3 দেশ ঘুরে একসময় কিরগিজস্তান পৌঁছান। সেখানে যে শুরু হয় মানবেতর জীবন, সাথে দালালের হুমকি আর পুলিশি হয়রানি। সবশেষ বাড়ি থেকে টাকা নিয়ে ফিরতে হয় দেশে। কষ্টে যে পড়ছে, কারণ একবেলা খাবারের জন্য দৌড় পারছি। এমন হয়ে গেছে 2 বেলা 3 বেলা, একদিন 2 দিনও না খাইছিলাম। 2 দিন কাম করার পরে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে 5 জনরে। ধরে নেওয়ার পরে পুলিশে 5,000 সুম করে জরিমানা করছে। প্রশ্ন হলো, কারা ভ্রমণ ভিসার আড়ালে এমন প্রতারণা করছে? ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে জাহান ট্রাভেল এজেন্সির খোঁজে চ্যানেল 24। কিন্তু সেখানে যে ভুইফুর এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি। একসময় ফোনে কথা হয় প্রতিষ্ঠানটির মালিক জাহানের সাথে। ভুল স্বীকার করেই দায় সারেন তিনি। আপনার তো রিক্রুটিং লাইসেন্স নাই, তাহলে আপনি ট্রাভেল এজেন্সি ম্যান পাওয়ার করালেন কিভাবে? তারা আমাকে বই দিয়েছে, আমি জাস্ট ম্যান পাওয়ার করে দিয়েছি, এরকম আর কি। এটা বলে করেন যে যাদের আরএল আছে তাদের দিয়ে করাইছি ভাই। গেল 2 বছরে এভাবেই ভুয়া ওয়ার্ক পারমিটে প্রায় 13,000 কর্মীকে কিরগিজস্তান যাবার ছাড়পত্র দিয়েছে বিএমইটি। জানিয়ে প্রতিষ্ঠানটির কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। বরাবরের মতোই প্রতারণার বিষয়টি এড়িয়ে গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। এই বিশ্লেষক বলছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতে দৃশ্যমান পরিবর্তন নেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরেও। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের কেউ না কেউ এই বাইরের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, অথবা তারা পার্লামেন্টে থাকবে। সুতরাং তাদের একটা আলাদা পাওয়ার আছে। বর্তমানে যে সরকার যে সংস্কারের কথা বলেছেন, বিশেষ করে অভিবাসন সেক্টরে, সেই সংস্কারটাকে আসলে হাত দিতে হবে। কাজের জন্য বিদেশে পাঠানোর অনুমতি রয়েছে 2,800টির মতো রিক্রুটিং এজেন্সির। কিন্তু দেশে ট্রাভেল এজেন্সির সংখ্যা কত, তার সুনির্দিষ্ট কোনো হিসাব সরকারের কাছে নেই। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।